আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর বর্তায়। বর্তমানে দেশে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের প্রতি তাদের চাহিদা ও অভিযোগগুলো তুলে ধরছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছে। তবে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তিনি নিশ্চিত করেছেন, কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ নির্বাচন প্রক্রিয়ায় মেনে নেওয়া হবে না, এমনকি সরকারও যদি চাপ দেয় তিনি পদত্যাগ করবেন। তিনি আরও উল্লেখ করেন যে রাজনৈতিক নেতাদের সাথে টেলিফোনে কথা বলার ব্যাপারে তিনি বিরত থাকেন, কারণ কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়। তিনি রাজনৈতিক নেতাদের সরাসরি অফিসে এসে কথা বলার পরামর্শ দেন এবং বলেন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য দরজা সবসময় উন্মুক্ত রাখা হয়েছে। বিদেশি ও দেশীয় পর্যবেক্ষকদের নিবন্ধন ও অংশগ্রহণে স্বাগত জানান এবং নির্বাচন বাতিল করার ক্ষমতাও ফেরত এনেছে কমিশন। সুশীল সমাজের সহায়তায় সুন্দর ও স্বচ্ছ নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নির্বাচন কমিশন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল স্তম্ভ, বিশেষত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য থেকে বোঝা যায় যে তারা নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাস্তবিক দিক থেকে রাজনৈতিক দলগুলোর অভিযোগ ও নির্বাচন কমিশনারের যোগাযোগের সীমাবদ্ধতা নির্বাচন প্রক্রিয়ায় কিছু আইনি ও নৈতিক প্রশ্ন তোলে। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে বিদেশি ও দেশীয় পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা একটি ইতিবাচক পদক্ষেপ। একই সঙ্গে নির্বাচন বাতিল করার ক্ষমতা থাকা নির্বাচন কমিশনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। তবে এর যথাযথ ব্যবহার না হলে রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। প্রধান নির্বাচন কমিশনারের টেলিফোন যোগাযোগ থেকে বিরত থাকার সিদ্ধান্ত কল রেকর্ড ফাঁস হওয়ার আশঙ্কার কারণে হলেও এটি রাজনৈতিক নেতাদের সাথে সরাসরি ও স্বচ্ছ যোগাযোগে বাধা সৃষ্টি করতে পারে, যা নির্বাচন প্রক্রিয়ার জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করতে পারে। তাই ভবিষ্যতে এই ধরনের যোগাযোগের জন্য নির্ভরযোগ্য ও স্বচ্ছ ব্যবস্থা গ্রহণ জরুরি। রাজনৈতিক দলগুলো নিজেদের অভিযোগ ও মতামত লিখিত ও সরাসরি কমিশনের কাছে উপস্থাপন করলে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গণতান্ত্রিক হতে পারে। সুশীল সমাজের সহায়তায় নির্বাচন কমিশনের কাজ যথাযথভাবে পরিচালিত হলে দেশের গণতন্ত্রে ইতিবাচক প্রভাব পড়বে।